মুসলমান গভীর মনোযোগ। শুরু থেকেই অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলালের ধারণা, এই পৃথিবীটা আমারে কেন পাঠাইলেন? নিজের চিনার জন্য বড় ব্যস্ত হয়ে গেলেন। আমি কে, আমার পরিচয় কি, আমার রব কেন পাঠাইল? এই গবেষণার মধ্যে বেলাল জীবনটা কাটিয়ে দিতে লাগলেন। হঠাৎ একদিন শুনতে পান, বেলাল, ও দুনিয়ার মানুষ শুনে নাও। বেলাল এমন একটা আওয়াজ শুনতে পাইলেন, সে আওয়াজটা হলো লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। যে নবী দুনিয়ার মধ্যে আগমন করে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম গো। আল্লাহর নবী বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম গো আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমি রাসূল আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতের সঙ্গে যেমন উম্মতেরা ঘর সংসার করে, আমিও নবী এমনি করেছি। মুসলমান শুনে নাও। আবার নবী কফাতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল দুনিয়া আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে আমা ইয়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রে আগে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভায়ালো বাসিলাম রে, আমি কেন যে ভায়ালো বাসিলাম রে। আমার সাথে বলে না গে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভায়ালো বাসিলাম রে, আমি কেন যে ভায়ালো। আরে ভালোবেসে খোদাই আদম হাওয়া বানায়, ভালোবেসে খোদাই আদম হাওয়া বানায়, বেহেশত ওয়ালা খানা সাজাইল রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালো। ওরে আদম হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালো। শোনয় গো পরশি, আমি বিনা দোষে দোষী, দিনে দিনে গয়লে কশিল রে, আমি কেন যে ভালো বাসিলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে। আরে আগে তো না জানিয়া, পিছনা বুঝিয়া, কেন যে ভালো বাসিলাম রে। এই দুনিয়ার মুসলমান বেলাল যে বাবারে ডাকতে বলে, বাবা তোমার মালিক কে গো, ও বাবা তোমার মালিক কে? আমার মালিক কে, আসমানের মালিক কে? বেলাল এমন ভাবে ভালোবেসে ফেললো রব্বি করিমের সৃষ্টি জগৎটাকে। আমার রব্বি করিম রে,
দুনিয়ার পিছেও ভাবে নাই, সামনেও ভাবে নাই। এমন প্রেমের রশির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। শুধু মুসলমান জবানে জবলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আসমান জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার যুবকেরা শোনো গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র রব্বে কারীমের গোলাম। হযরত বেলাল বলে বাবা, এই আসমান কে তোমারে বাঁচায়, কে তোমারে খাওয়ায়, কে তোমারে পড়ায়? তোমার রব কে গো বাবা? রাবা বলে বাজান রে, সব কিছুর মালিক আমি নিজেই, আর তোমার মালিক আমি নিজেই। তোমারে খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু করে আমি। রাবা চিন্তা করে এই সন্তান এখনই আমাকে প্রশ্ন করে, এখনই আমাকে জবাব দিতে হবে, কারণ এই সন্তান একদিন আমার বিপদ ডেকে আনবে। বেলালকে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু কল্পনা জল্পনার মধ্যে আমার রব্বে কারীমের প্রেম। এই দুনিয়ার কোন চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা নাই, শুধু একটা গবেষণা গো, রব্বে কারীম তুমি আমারে কেন পাঠাইলা? আল্লাহ তুমি আমারে কেন পাঠাইলা? আমাকে কোন আমার এই দুনিয়ার মধ্যে আমার কাজে লাগবে নি, আমাকে কেন পাঠানো? আমার উদ্দেশ্যটা কি? আসমান কেন বানাইলো, জমিন কেন বানাইলো, এই পৃথিবীটা এত সুন্দর বানাইলো রব্বে কারীম। সেই রব্বে কারীম কত সুন্দর, সেই রব্বে কারীমের প্রেম অন্তরের ভিতরে জাগছে। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে মহব্বতে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। অল্পটা আগে এই জায়গা দিলে হবে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা। মহব্বতে ভাইরা জোরে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান বেলালকে এই দুনিয়ার মধ্যে বাবা হইয়া সন্তানকে বিক্রি করে দিছে গো। সন্তানকে বিক্রি করে দিলেন। তৎকালীন জামানায় দাসদাসী কিনা হতো, গোলাম কিনা হতো। সেই জাহিলার জামানার যুগের মুসলমান নারীদের কোনো দাম ছিল না, পুরুষের কোনো দাম ছিল না, গরিব মানুষের কোনো দাম ছিল না। তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম লেগে থাকতো। ঠিক এমনই একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজি ধরা দামে আসা পর অন্ধকার কেটে গেল। এখন মুসলমান আলোর সন্ধান পেল বিশ্ববাসী। আর বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুমিন জাতি, মুসলমান জাতি। আমরা বড় ভাগ্যবান যে আমাদের ইমাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে বিক্রি করে দিলেন মুসলমান উমাইয়ার কাছে। সারাদিন বেলাল বকরি চড়ার দায়িত্ব হলো বকরি চড়ানো। পৃথিবীর মধ্যে শুআয়ব আলাইহিস সালাম উনিও বকরি চড়াইছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
যত নবী রাসূল আছে অধিকাংশ নবীগণ বকরি বিচরণ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইনিও বকরি চরণ করেছেন, বিচরণ করেছে। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আর আমার আপনার নবী নিজেই মাটি কাটছে, মাটি টানছে, এই পৃথিবীর মধ্যে বকরি চড়াইছে। আমার নবীর সাথে কোনো তুলনা হয় না রে মুসলমান। তার প্রেম আশিক রাসূল হযরত বেলাল এই দুনিয়ার মধ্যে সেই নবীর প্রেমের মালা গলায় পড়েছে। জোরে বলেন মারহাবা। বেলাল জমিনের মধ্যে বকরি পালন করে গো, বয়া বয়া চিন্তা করে রব্বে কারীম, এত সুন্দর আসমান বানাইলা, জমিন বানাইলা, এই জমিনের মধ্যে আমার বানাইলা, সূর্য ডুবাইলা, সূর্য উঠাইলা, রাত বানাইলা, দিন বানাইলা, এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কি, কারিগর কে, কার উদ্দেশ্য বানাইলো, কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ। কে যেন ডাক দে বলে বেলাল রে, সব কিছুর মূল হলো আমার আল্লাহ। ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ, তিনি তোমার স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। তুমি হলে সৃষ্টি, আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠী, জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি, তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির ও মুসলমান শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের গবেষণার মধ্যে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বেলালের কালেমা শুনে অন্য রাখালের যে বলে মাইয়া শোনো গো, তুমি গতদিন যে নতুন রাখাল আনছো, এই রাখাল যেন কি একটা মন্ত্র পড়ে, তার বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া খায়। আমরা সারা মাঠ করে আমরা বিচারণ করি বকরিগুলো, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। বেলালের বকরিগুলো বইয়া বইয়া, বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গায়, কি কবিতা আবৃত্তি করে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে। ডাক দে বলে বেলাল রে, ও বেলাল, তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো, কবিতা আবৃত্তি করো। তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল। অন্যান্য রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে, বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো। বেলাল বলে আমি কবিতা নয়, কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে। ডাক দে মুমায়া বলে আমার মালিক আমি নিজে। কে খাওয়ায় বলে আমার ডামি নিজে খায়। কে পড়ায় বলে আমার ডামি নিজে পড়ি। ডাকতে বলে বেলাল রে, তোমার রবকে, তোমার মালিককে। আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান উমায়া ডাকতে বলে বেলাল, তোমারে খাওয়াই কে, তোমাকে পড়াই কে, এই দুনিয়ার মধ্যে তোমারে বাঁচাই কে গো। বেলাল ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো গো, ও মায়ারে আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, আয়াত রিজিক দৌলাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উমায়া চিন্তা করেন, কিনলাম রাখাল আমার, আমার অনুগত্য না হইয়া আল্লাহকে। বেলাল তুমি কি আল্লাহকে দেখছো? বলেন না। তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান আনছো দেখছো? কই না, দেখি নাই, দেখি নাই। তাহলে আমি তোমার মালিক মহাজন, আমি তোমার বাঁচানোওয়ালা, আমি তোমার মাননেওয়ালা, আমি তোমার সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আমাকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে না না, কারণ আপনারও যে খোদা আমারও সেই খোদা, আপনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। আপনারা যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়,
যিনি আপনাকে বাঁচিয়ে রাখছে তিনি আমার বাঁচায় রাখছে গো। পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন, আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে, তবে আপনার আমার রব হলো আমার আল্লাহ। একজন জোরে বলেন মারহাবা। বেলাল কর্নিং দেয়া হলো, বেলাল আমি যেন শুনি না, খবরদার তোমার জবানে যেন এই উচ্চারণটা না শুনি, কালেমার বাণী যেন না শুনি, কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে, মানুষ তোমার দিকে হয়ে যাবে, এটা মানতে পারবো না। বেলাল তুমি খবরদার, খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না। বেলালকে ওয়ার্নিং দেওয়া হলো। কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আরো জোরে জোরে বাইরুতি লাগলো, রব্বি কারীমের নাম জিকির বাইরুতি লাগলো। বেলালের খানা বন্ধ করে দেয়া হলো। বেলালকে 1 সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও। যখন ক্ষুধা লাগবে দেই কোন ক্ষুধা খাওয়ায়, কোন আল্লাহ তারে খাওয়ায়। আমি খাবার বন্ধ করে দিলাম, আজ থেকে আমি মাইয়া খানা দিব না। কেমনে সে খায়, কেমনে সে বেঁচে থাকে। কিন্তু কত যুবক আছে বাবা, কত গরিব মানুষ আছে, এই যে মাহে রমাদান আসলে দেখেছি রে বাবা, 2টা চাউল খায় রোজা রাখে রে, একটু পানি খায় ইফতার ভাঙে, রোজা ভাঙে। এমনও পাগল আছে রে সারাদিন অনাহারে থাকে, এমনও পাগল আছে রে, আবার আল্লাহর পাগলেরা বাসি ভাত খেয়ে রোজা রাখে। আবার এমনও বড় লোক আছে রে, রং বিরঙের খাবার আছে, আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করে না। কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি, কত মানুষ মুড়ি খেয়ে রোজা আছে মুসলমান, কত মানুষ পানি খায় রোজা আছে। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর রে মুসলমান, শুনে নাও। কারণ নবীজি বলছে বাল হয়া খিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন মানুষ বড় শুধু সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ থেকে মুখ ঘোরায় নিবে, নবী থেকে মুখ ঘোরায় নিবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, রব্বে কারীমের প্রেম ছেড়ে দিছে, আল্লাহর গোলামি ছেড়ে দিছে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে যদিও ধারণ করেছে মুসলমান সরো, ঈমান হারায় পাগলের আগো, এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয়। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, বিদায় নিয়ে যাব। কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে তাকাব্বুরি? রব্বে কারীম মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, রাখবো না গো। এই যে রাস্তা বানাইতেছে বিশ্ব রোড, ও যুবক বাবারা শুনে নাও, ঢাকা টু কোথায় সিলেট সড়ক, মহাসড়ক বড় হতেছে, কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম, কত মানুষের বিল্ডিং, কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্য। একদম সরকার বাহাদুরিটা ভেঙে দিয়ে রোড বানাইতেছে, তাও কত মানুষ মামলা দিছে, কত মানুষ আফসোস করে, কষ্ট পায়। রব্বে কারীম ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না।
এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে, থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে, নবীজির প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। চার ব্যবস্থা আছে না? বলো যাব আমি, আরো জোরে, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমি হাসির এসো দিতে পারি না মাহফিলে, রং তামাশা করা আমার দ্বারা সম্ভব না। যত পর্যন্ত থাকবো অন্তর থেকে চোখের পানি বারে হবে। ভালো লাগলে শুনবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। কারো জোর করে শোনাইবও না। তবে আনন্দ, আমার কথা, আগের যুগে মানুষ ওয়াজ শুনতে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বেঈমান মানুষ ইমানদার হতো। আর এখন এমন অবস্থায় ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না। আমরা মানুষ শুধু ওয়াজে কান্দে শুনতেছি, ও কান্দে বাইরে। ওই নবীর জামানায় ছিল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। মুনাফিকদের ওয়াজ শুনাইতে রাজি নয়, কারণ ঈমানদার আলোচনা শুনবে, এখান থেকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি। বেলাল তো হতে পারি না, আশিকে রাসূল হওয়ার চেষ্টা করো। মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? এর মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত মধু, ডাকিলে গানে খায় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। মারহাবা, জোরে বলেন, বাজাবো আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই রামপুর বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। মায়ার নবী দয়াল নবী ভুইলা যাইও না, বলো মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না গো যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনা। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী পাগল বেলাল রে কাঁদে রে, চোখের পানি ফেলে কাঁদে। বেলাল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও রব্বে করিম, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি
খাওয়াও, তুমি পড়াও, তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ। আল্লাহ দুনিয়ার খাবারের কাজে যদি ইমান বিক্রি না করে দিই, এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায়, খানার ব্যবস্থা হয়ে যাবে রে। ইমান যদি চলে যায়, জাহান্নামী হয়ে যাব রে আমার আল্লাহ। আল্লাহ, আমি বেলালের ইমান যেন নষ্ট না হয়, আমি বেলালের ইমান যেন মজবুত থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ, খানা বন্ধ হয়েছে, এটার ব্যবস্থা করে দিবা, তুমি তো রিজিকের মালিক। কিন্তু আমার যদি ইমান চলে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। কত বিশ্বাস, কত ভক্তি, শ্রদ্ধা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল তাতে বা বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলাল আরো জোরে জোরে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমি তোমার দয়ার ভিখারী, আমি তোমার দয়ার কাঙ্গাল গো আল্লাহ। আল্লাহ আরো জোরে জোরে চিৎকার মেরে ডাক দে বলে, সাল্লাল্লাহু ইল্লাল্লাহু রহমান রাহিম, নামটি রহমান রাহিম, নামটি শুনছি আমি কোরআনে, পাগল হয়েছি গো আল্লাহ মধুর নামে, আমি পাগল হয়েছি গো আল্লাহ তোমার মধুর নামে। ৯৯ নামটি গো তোমার, ৯৯ নামটি গো তোমার, দেখি না আমি নয়নে, দেখি না আল্লাহ নয়নে, পাগল হইলাম গো আল্লাহ তোমার নামে, আমি পাগল হইলাম গো মাওলা তোমার নামে। বল, পাগল হইলাম গো আল্লাহ, আমি যে নাম ধইরা ডাকি তোমারে, সেই নামেতে খুশি গো আল্লাহ জানি সকলে। জোরে, সেই নামেতে খুশি গো আল্লাহ জানি ববেতে, তোমার কুদরতি নামেরি খেলা, কুদরতি নামেরি খেলা আল্লাহ জানে, বোঝে কজনে, হায় হায় জানে বোঝে কয়জনে, ওই না মেরি পাগল গো আল্লাহ হইলাম জগতে, আমি ওই না মেরি পাগল গো আল্লাহ হইলাম জগতে। তোমার ৯৯ নামটি গো আল্লাহ, ৯৯ নামটি গো আল্লাহ, শুনেছি পাক কোরআনে, হায় হায় শুনে রানে, যে নাম ধইরা ডাকি গো মাওলা খুশি হও মরে, তোমার যে নাম ধইরা ডাকি গো মাওলা খুশি হও মরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দেশ দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা বাজান রে, খুব দ্রুত দ্রুত আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বেলালের খানা বন্ধ, কিন্তু বেলালের জবান থেকে
কালেমা বন্ধ করতে পারে নাই, বেলালের চোখের পানি বন্ধ হয় নাই। উমাইয়াকে ডাক দে, বলে উমাইয়া রে, শুনছনি? বলে কি? তুমি বেলালের খানা বন্ধ করছো, কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে পারো নাই। এই যে আরো বেশি পাগল রব্বে কারীমের পাগল, আমার রব্বে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু মহব্বতের স্বরে বলবেন আল্লাহু আকবার বলেন, আরো বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, বাংলাদেশের তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা, যুবকদের আইকন। মাহফিল শেষ করে যাচ্ছে ছোট ভাই, কণ্ঠ শুই না, দাঁড়ায় পড়ছে গাড়ি নিয়ে। আল্লাহর হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বসবেন না? আল্লাহর হায়াতের মধ্যে আমি কেবল শুরু করছেন, আমি দুইটা করে ছাড়ছেন, কাম ছাড়ছেন। ওর জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার আলেম কিন্তু বেশি দূরই না, চেনেন আপনারা? হ্যাঁ চেনেন, জাহিদুল ইসলাম ফারুকী চেনেন? অনেক নেটে ওয়াজ আছে, অনেক। সবচেয়ে বড় একটা একটা সঙ্গীত গাছে আমার একটা চা বানায় দাও আমার জন্য, না কি যেন সুন্দর একটা বাইর হয়েছে, এত সুন্দর। যুবকদের জন্য খুব মাঝে মাঝে খুব আনন্দদায়ক আলোচনা করেন। আজকে আসছি এখানে, আমি অনেক খুশি হয়েছি। রব্বে কারীম আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। সুনিয়াতের গৌরব, প্রতিটা এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা গ্রাম। আমি তো দূরের মানুষ, আমি আপনাদের ভাষায় বুঝি না, কেমনে ওয়াজ করতাম, কথা বুঝেননি। তারপরেও আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় বসেছি। রব্বে কারীম সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ولا يعلي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেরা ওয়াজ করা লাগবে আগামী, সারা বুড়া হয়ে গেছি এখন, তোদের ওয়াজ করা লাগবে আগামীতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গায়। নবী কান্দে উম্মত বলে, পাথর সুরে নবীর মায়ার দেহের মধ্যে রক্ত ঝরে জমিনেতে, রক্ত ঝরে জমিনেতে, আমার মওলা কষ্ট পায়। কোন পাশানি রে মারলি পাথর, এমন নবীর গায়। কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গায়। কে দিবে সান্ত্বনা তারে, মাজননী যে নাই রে ঘরে। কে দিবে সান্ত্বনা তারে, মাজননী নাই রে ঘরে। দুঃখের বুঝা কেউ বোঝে না, দুঃখের বুঝা কেউ বোঝে না, এমন দরায়। কোন পাশানি রে মারলি পাথর, আমার নবীর গায়। কোন পাশানি রে মারলি পাথর, এতিম নবীর গায়। এত
কষ্ট সইলেন নবী, তবু উম্মত না ভুলিলেন শুনি। কাঁদে নবী উম্মত বলে তায়েফের ময়দান। কোন পাশানি রে মারলি পাথর, এতিম নবীর গায়। আল্লাহুম্মা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে গুনাহ মাফের জন্য মহব্বতে দরুদ পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই সালা ঢুকো না ভিতরে, ডিস্টার্ব করো না আব্বা, ওদিক বেসো। আমার বাজানদের একটু গুনাহ মাফ করার জন্য সুযোগ দাও। এদিক ওদিক সাইডে মন চলে গেলে ওয়াজের দিকে আর মন লাগবে। হৃদয়ের ভিতর যখন না লাগবে কথা, বেদনা লাগবে, চোখে পানি আসা, চোখের হৃদয়ের ভিতরে। এই জন্য 3 ভাগ দেহটাকে আল্লাহ ভাগ করতে, 3টা ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খানা। 3টা ভাগ, একটা খাবার খালি রাখতে হবে যাতে হৃদয়ের ভিতর কান্না আসে। কিন্তু আমরা তো ভালো মন্দ পাইলে গোলা পদ্ম খাই। যত যত ক্ষুধার্ত থাকবে তত হৃদয়ের ভিতর বেদনা বাড়বে, কষ্ট বাড়বে। কিন্তু আমাদের এই জন্য ইবাদত বন্দেগী এত সহজ না। আমার বন্ধুগণ, আমার যে কথাগুলো বলতেছিলাম, হযরত বেলালের খানা বন্ধ কিন্তু কালেমা বন্ধ করতে পারে নাই। দেখেছিলাম মিয়ানমারের জমিনে 500 কোরআনের পাখিদেরকে নিয়ে এক লাইনে দাঁড়া করলেন, বললেন শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও না হয় জীবন দিয়ে দাও। খুব গভীর মনোযোগ। একজন নয়, দুজন নয়, একটা হেফজ শাখা থেকে 500 ছাত্র বাইর হলো। তারা কোরআন শরীফ বুকের মধ্যে ধরেছিল। তখন ছেলেরা বলেছিল, দুনিয়ার মানুষেরা শোনো, যদি কোরআন ছেড়ে দিই ঈমান চলে যাবে, জাহান্নামে চলে যাব। যদি জীবন দিয়া দিই তাহলে আল্লাহর জান্নাতে যাব। সুতরাং শুনে রাখো বেঈমানেরা, কোরআন ছাড়বো না, জীবন দিয়া দিব। তখন তাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে করস ফায়াত দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। প্রতিটা ছাত্রের হাতের মধ্যে কোরআন শরীফ ছিল। মানুষ পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে রইলেন মিয়ানমারের জমিনে। এই পাগলের গোষ্ঠীরা জীবন দেয়া দিছে, ঈমান বেঁচে নাই। ঈমান এত সহজ নয়, এখন ঈমান এত সহজ নয়। ঈমান মুসলমান একটা হলো রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান যদি চলে যায়, তোর কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, পৃথিবীর মধ্যে কিসের কোরআন তেলাওয়াত, কোথায় তোর বন্দেগী, কিসের দুরূদ, সব তোর বরবাদ। ঈমান যদি না থাকে রে মুসলমান, রূহটা যদি চলে যায়, তোমার দেখতে শুনতে ভালো। ও যুবক, এই পৃথিবীর মধ্যে একটা হাত নাই, রূহ আছে তবুও দাম আছে গো। রূহ আছে, হাতটা পা নাই তবুও দাম আছে। রূহ আছে, চোখ নাই, দাম আছে। রূহ আছে, তোমার একটা অঙ্গ নাই তবুও দাম আছে। রূহ নাই, কোনো দাম নাই। এই জন্য পৃথিবীর মধ্যে রূহটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদ, আর ঈমান হলো মানুষের বড় সম্পদ। ঈমান হলো সেই একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান আর আমল দুইটা ধারায় মুসলমান শুনে নাও। নামাজ পড়েছেন, এটার নাম হলো আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। এই যে মাহফিল শুনতেছেন, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দুনিয়ার মধ্যে আগে ঈমানটাকে মজবুত করার দরকার আছে কি না? ক্লিয়ার বুঝেছেন? 1 ঘন্টার ওয়াজ 5 মিনিটই করে দিছি। ঈমান এবং আমল, নবীর সাথে যাদের প্রেম নাই, যার দিলে নাই নবীজির প্রেম, তার সাথে ভাব রাখো না। যার দিলে নাই
নবীজির প্রেম তার সনে ভাব রাইখো না, ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে প্রেম, তার সনে প্রেম কইরো না, যার দিলে নাই নবীজির প্রেম তার সনে ভাব রাইখো না। সে যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, রাসূলুল্লাহর প্রেম যার মধ্যে নাই সে দুশমনে রাসূল, সে কখনো আপনার বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শোনেন, বেলালের খানা বন্ধ হয়ে গেল, বেলালকে আঘাত করা শুরু করলো, চাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেওয়া শুরু করলো। বেলাল চোখের পানি ছেড়ে কান্দার কমায়, রে জীবন যদি চলে যায় আল্লাহর জান্নাত পাবো, ঈমান গেলে জাহান্নামী হব। তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবা না। বেলাল কান্দের আমার সাথে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে, এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, মোর নবীজি আছে কিসের টেনশন, আর কবরে আমার, কবরে আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌ। এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না, আমার হায়াতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে রব্বে কারীম, জীবনের পরোয়া করি না, জীবনের কোন মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে যেন মাথা নত না করি, আমার আল্লাহ ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো। এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো, উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে, বেলালের গায়ের গোস্ত চামড়া গুলো করে মুসলমান, ও যুবক চামড়া
গুলো চলে যায় রে, তবু বেলালের জবান থেকে হাত শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথরখানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় দিবা, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত শব্দ হয় রে। তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন। খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান, শোনো, ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে, ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিক রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উমায়া তার যে জন্তুটা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা হিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো, ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখে। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। এসে দেখি বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কোটি কোটি আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক, আরে নবীর পাগল, নবীর গোলাম রে, আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছে হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে, পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, আজি উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান,
সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। হায়রে কত কাপড় ব্যবহার করলি তোরা, যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই, ভালো একটু খায় নাই। নবী আমার পেটে পাথর বান্ধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল। আমার নবীর চোখের পানি পড়ে আর কাঁদে, রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না। রব্বে কারীম গো, আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়, যিনি তামাম পৃথিবীর বাদশা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে। সেই নবীজি নিজে না খাইয়া, জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলো। সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইলো। যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খায়, নবী কান্দের বালকেরা বলে মুহাম্মদ পায় তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে, এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে। আমার নবী কয় বালকেরা রে, তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার। আমি নবীর মা নাই ঘরে, আমি নবীর বাবা নাই ঘরে, সহ্য করতে পারবো না। নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা। নবীকে পাগল উপাধি দিয়েছিল, নবী আমার কান্দে। তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে, রব্বে কারীম সহ্য করতে পারে নাই, আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে। নবী বলে জিবরিল রে, আমার রব্বে যা বলো, এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায়, আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হায়রে নবীর প্রেম, নবীজির ভালোবাসা, রাহমাতাল লিল আলামিনের প্রেম, কত ভালোবাসা, কত মায়া। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন উমায়ের কাছে, যায় উমায়ের ডাক দেবে হযরত আবু বকর, যে বলে উমায়ের রে, জানি তুমি একটা জ্ঞানী মানুষ, জানি তুমি এলাকার বড় বাদশা, এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ, দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই। উমাইয়া বলে কে গো তুমি আমারে বোকা বললা? বলে আমার পরিচয়, আমি মক্কা মদিনা থেকে আসি, আমার নাম আবু বকর। আরে বেলাল রে, তুমি বেলাল কি তোমার দাসী? বলে হ্যাঁ বেলাল আমার গোলাম। কয় বেলাল তোমার অনুগত হয় না? কয় না না, তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই, আমাকে সে খোদা বলে মানতে পারে নাই, তার কোন খোদা আছে? আবু বকর কয় ও ভাই উমাইয়া, শোনো শোনো শোনো, তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো, তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে, সুতরাং যে তোমার অনুগত্য নাই তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না। ও মায়া কয় কথাটা তো ঠিকই বলেছো। ডাক দে বলে কোথায় রে আমার কর্মচারীরা? বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়া রে আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও। আবু বকর বলে ভাই, ও ভাই উমাইয়া, আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে, আমিও দেশে ফিরে যাচ্ছি, যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়া দেন, যদি বেলালকে নিয়ে যায়, যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব, আর যদি মারা যায় ফেলে দিব।
ওমায়া কয় ভাই আবু বকর যাও তাড়াতাড়ি নিয়ে যাও, যদি মারা যায় বিপদ তাড়াতাড়ি নিয়ে যাও। আমি এমনি নিব না, তুমি তো কিনেছিলে গোলামটারে, কিছুদিন আর নাও, এই নাও মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার কিছু দিনার দিয়ে দিলেন, দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করিয়া যায় দোনায়া যায় হাতের রশি খুলে দিলেন। হাতের রশি যা খুলে দিয়ে পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির কদমে আবু বকর দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে আপনার কদমে আনছি নবী গো, মায়ার নবী। আমার নবী বলে আবু বকর রে কাকে আনছো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলামকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো আপনাকে এত ভালোবাসে, আমার রব্বে কারীমকে এত ভালোবাসে নবী গো, জীবনের মায়া করে না। যার উপর এত নির্যাতন হয়েছে নবী গো, যার উপর এত কষ্ট দিয়েছে, আমার নবী কানো আমার কদমের মধ্যে নিয়ে আসো। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে বেলাল হাওমাও করে কান্দার বলে নবী গো আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার মরণেও কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। কারণ এই চেহারা মুবারক দেখার জন্য আমি গোলাম পাগল হয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে আমি রব্বে কারীমকে দেখি না, আমি আপনাকে জীবনে দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার এই প্রেমের মালা আমি বেলাল গলায় পড়েছিলাম রে, আমি বেলাল আপনার ইশকে দিওয়ানা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বুকের সঙ্গে টান দেনেছে বেলাল রে, এবার দেখে সব বেলালের গায়ের মধ্যে রক্ত মাখা রে। রাসূলুল্লাহ ও যুবক, রাসূলের হাতের মধ্যে বেলালের রক্ত মারক লেগে আছে। নবীজির গায়ে নবীজি আমার বেলালের মাথায় হাত বুলায় দিলেন। বেলালকে কি করলেন? আবু বকরকে বলা আবু বকর রে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসো, গায়ের রক্তগুলো মোছায় আনো, তাকে তুমি তায়াম্মুম করাও, ওযু করাও, আমার কদমের মধ্যে নিয়ে আসো। এবার আমার নবীজি কালেমা পড়ায়া দিলেন, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। যুবকেরা মুখস্থ করো কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এ রহিম এ রহমান, হায়াত মউতের মালিক তুমি। বলো হায়াত, আর যদি বলেন হায়াত মউতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো আসুক যত ঝড় করি না যে আমি ভয়, আসুক যত ঝড় করি না যে ভয়। নবীজি হলো আমার ইমাম। কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এই মানি না আর যে মানি না, মানি না
হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, আবু বকর রে, ওর মনে বড় সাধনা আমি নবীর কদম পাওয়ার জন্য, ওর মনে বড় আশা আমি নবীর কদমে কাটাইব। আরে আমি নবী আজ থেকে আমার বেলালরে আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। আরো জোরে বলেন, এ মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আরে বেলাল মদিনা পাওয়া গেছে, আমরাও পাইতে চাই, চাই কি চাই না? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয়েছে রে, তার কি আর ভয় থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কদমের নবী সোয়া পায়া বেলাল খুব সুস্থ হয়ে গেছে কিছুদিন। নবীজির পিছে পিছে ঘুরে হঠাৎ করে একদিন হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীজির কদমে আসছে। নবীজি বসে আছে, বেলাল নবীর পাশে বসে আছে।
আমাদের দেশের কিছু মৌলবী আছে না, দেখবেন পাশে কোনো গরিব মানুষ দেখতে পারে না। অনেক হুজুররাও আছে যেটা টাকা আছে এদের কাছে নাই, যেটা টাকা পয়সা আছে এমপির পাশে আমার মতো ভ্যান চালক বসতে তো কথা কয় না কেন। কিন্তু এমপি সাহেব যে সময় ভোটের দরকার পায়ে ধরে মুসির যে পায়ে ধরে, জোরে বলেন ঠিক কিনা? ভ্যান চালক দৌড়ে যাচ্ছে, ভাইজান, দাদা, আব্বা, খালু, নানা, নানি, আরে মা ছাড়া কথা কয় না। যে এমপি হয়ে যায়, যে মন্ত্রী হয়ে যায়, ওর কাছে পিএস ধরেও যাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? পিএস রসুন যাই ধরি কাজ হয় না, জোরে বলেন ঠিক কিনা? বাটপার, বাটপার নাম্বার 1, জোরে বলেন ঠিক কিনা? এই বাটপারদের আর ভোট দিতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? যে সব বাটপারের কাছে যাওয়া যায় না, সাধারণ মানুষের যাদের কাছে মূল্য নাই, আমরা তাদের ভোট দিতে রাজি না। এই সুন্নি ভাইরা, এবার হিসাব করে ভোট দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না, কারণ আমাদের যারা ভালো না বাসবে, সুন্নিদের যারা এত মাজার ভাঙছে, একটা রাজনীতি দল আমাদের পক্ষে কথা বলে নাই, একটা রাজনীতি দল মাজারের পক্ষে কথা বলে নাই। সুতরাং আমরা দেখেছি বিগত দিন মাজার যারা ভাঙছে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করছে, আমরা দেখেছি তাদেরকে, জোরে বলেন ঠিক কিনা? শুনে রাখো, সুন্নি জনতা যেদিকে মোড় দিবে সেদিকেই জোয়ার উঠবে, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে ভেসে আসে নাই সুন্নিরা, বলি না বিলে চুপ করে থাকি, কারণ আমরা হলাম আদর্শ কেন্দ্রিক সংগঠন, জোরে বলেন ঠিক কিনা? সুন্নি সংগঠন হলো আদর্শ কেন্দ্রিক সংগঠন, আমরা ক্ষমতা কেন্দ্রিক না। এই জন্য তোমাদের নজরে পড়ে না। দুইটা মাদ্রাসা কইরা ভিক্ষে কইরা পড়াইয়া তারা তোমাদের নজরে পড়ে, আর সুন্নি সংগঠন সারা বাংলাদেশে অসংখ্য জনতা, এরা তোমাদের নজরে পড়ে না, জোরে বলেন ঠিক কিনা? সময় আসবে, সময় আসবে, বলি না আমি সিদ্দিকী বলে যাই, সবুরে নেওয়া ফলে, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজ দেশ আমার অন্যদিকে, এই জন্য জাতি পারছি না, নাই আজকে একটু মনে কইছিল কিছু কইতাম, কথা বুঝেননি? আমার সুন্নি ভাইরা খুব হিসাব করে, কেন্দ্র থেকে নেতৃত্ব হুকুম না আসা পর্যন্ত কোন আল্লাহর কসম ভোটেরটা আমানত কাউকে দিবেন না, যাকে তাকে দিবেন না। যারা মাজারের বিপক্ষে, যারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে, যারা ওলি আল্লাহদের মাজারকে ক্রিটিসাইজ করে, যারা আল্লাহর ওলিদের দুশমন, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি? যারা বলেন পারি না। মাজারলা তোমার দাবরাইছে, মাজারলা মাজার যদি ভাঙতে যে মাদ্রাসায় বলৎকার করে প্রতিদিন, তারে ভাঙবো আগে, যারা বলেন ঠিক কিনা? অসংখ্য বড় বড় মাদ্রাসায় বলৎকার করতেছে, সেটা সহ্য করো, আর মাজারলা বয়া বয়া ওখানে একটু মানুষ দোয়া করে, এইটার ভাঙার জন্য চেষ্টা করো। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, যারা বলেন ঠিক কিনা? যেটা পূজা করে সেটার বিপক্ষে আমরাও, যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট মনের ভিতরে, অনেক কষ্ট। আপনাদের এলাকা তো সুন্নিয়াত আছেন, একটু আমার অঞ্চলে যাইবেন, খালি গলা ফাটাইবেন এদিক না। এই জন্য মাঝে মাঝে বক্তাদের বলি, আমরা যে কিসের মধ্যে বাস করি, একবার গেলে কইতেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব ইসলামের কথা, সুন্নিয়াতের কথা বলে, সাহসটা কত বড়। কারণ আমার ওই বঙ্গের মধ্যে নদী পার হইলে আর সুন্নিয়াত কারে কায় বোঝে না, কথা বুঝেননি? সুন্নিয়াত কাকে বলে বোঝে না। তারপরে আমাদের সুন্নি জামাতের কিছু আলেম মাথা মোটা বক্তাগুলো, এগুলো আইসা এক বক্তার বিরোধিতা আরেক বক্তা করতেছে, এতে আরো ওহাবি, বাতিল, ফারেজি, মারেজি সব আরো পেয়ে বসছে, জোরে বলে ঠিক কিনা? আর সেই ওয়াজের ভিতরে অন্য বক্তা কি করতেছে, অন্য বক্তা কি করতেছে, এইটা নিয়ে সমালোচনা। কিন্তু সে নিজের ভাইয়ের সমালোচনা যখন করে, মনে করবেন এটা সবচেয়ে জাতীয় মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে কমে গেছে, কারণ সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করছে মুনাফিকেরা বেশি। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। মুনাফিকরা, কাফেররা যত ক্ষতি করছে ইসলামের, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা, যারা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক আলেমগুলো আইয়া, ও বক্তা গান গাচ্ছে, ও বক্তা নাচতেছে, ও বক্তার ভুল হচ্ছে, ও যত জায়েজ ওর আর সব্বা, এগুলো সব পরিহার করতে হবে। ও বক্তা গান গায়, ও বক্তা মমতাজ, তোর যাইতে ভাইকে বুঝা, এক জায়গা ডাইকা গোপনে ডেকে বুঝা, যদি ভুল করে এটা শুধরানোর চেষ্টা করতে হবে, মাঠে নয়, যারা বলেন ঠিক কিনা? ও তো আমার ভাই, কুকুরের গোশ কুকুরে খায় না। ওরা এখন অবস্থা, সুন্নিদের ভিতরে একটা ফাটল শুরু হয়েছে। সুন্নিরা মুখে বলতেছে আমরা এক আছি, এক আছি, উক্কে আছি। আমি উক্ক দেখতেছি না, কারণ যার যার সুবিধাবাদী, যারা বলেন ঠিক কিনা? আমার আব্বা ছোটবেলা একটা কথা বলতো, মুখে মুখে শেখ ফরিদ, বগলে এক ইট। মুখে মুখে শেখ ফরিদ, আর একটা ভাষা বলতো, উপরে ফিটফাট, তলে নাকি সদরঘাট, কথা বুঝেননি? উপরে উপরে বলতেছে আমরা মিলিছি, এখনো আমরা উক্কের মধ্যে এক ভাই আর এক ভাইকে
ভাইকে যদি আমরা বুকে না নিতে পারি, এক ভাই আর এক ভাইয়ের দোষ যদি ঢাকতে না পারি, এক পীর হয়ে আরেক পীরের সমালোচনা বন্ধ না করতে পারি, তাহলে মনে করবেন ওইটার মতো মুনাফিক আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা বড় মুনাফিক। রাগ করতেছেন নি? রাগ করেন? আমি কেন কোনো খারাপ কথা বলছি? এক রং কথা বলবে বলে রুহুল আমিন ভাই রং করছেন। আমার কষ্ট লাগে বিলে আমি বলতেছি, কষ্ট লাগে বিলে, কারণ আমি বক্তা, আমার নিয়ে আসেন ওয়াজ করতে, আমাকে কোন পীর কি করতেছে, কোন মৌলবী কি করতেছে এই কথার জন্য আনছেন। কথা বলেন না কেন? আমি 2 ঘন্টা ওয়াজ করতেছি, আমি কোন বক্তা কি করতেছে? আরে আমি ওয়াজ করেই তো কুল পাইনি, মানুষকে হেদায়েতমূলক কথাই তো বলে সুর শেষ করতে পারেন। এত কথা আসে কোথা থেকে? কোনে কোন পীরে কি লেখছে, কোনে কোন পীরের কি আছে? আরে এগুলো তুই যাই, যদি ক্ষমতা থাকে আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বস এক জায়গা, বইয়া তার সমালোচনা আমরা এটা মিটার যদি সংযোগ করি, কিন্তু এইটা দিয়ে মাঠে ময়দানে সুন্নিয়াতের ভিতরে ফাটল বাঁধাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। কথা বুঝেননি? এ আকবরী বক্তা, ও শিয়া বক্তা আইসার তোর মুখে সুন্নিদের বিরুদ্ধে কথা বললে এগুলো খুব কষ্ট লাগে। আমার উপরে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ওই কেউ ছোট কেউ, আমি আগে বলছি এক একটা ফুলের এক একটা গ্রাম। আগের বক্তা ওয়াজ করছে একটা গ্রাম, আমি একটা, তার আগে একজন ওয়াজ করছে। আমার ভাইরা বসে আছে, আমার ভাইরা সবাই কি মিল হবে? চেয়ারের সঙ্গে মিল আছে না? দেন দিন এনে যারা বসে আছে, কারোর চেয়ারের সঙ্গে কারোর মিল আছে, কারোর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল হবে না। তো এইগুলো তো আল্লাহ দান করছে। জোরে বলেন ঠিক কিনা? কে দান করছে? এগুলো নিয়ে আপনারা সমালোচনা করে আমি খুব কষ্ট পাই। আমি আল্লাহর রাস্তায় যারা মাহফিল দিবেন, ডাইরেক্ট বলবেন হুজুর আপনার জবান দিয়ে গিবাত বাইর হলে জুতা দিয়ে ফিটাই খেতে বগে। কারণ আপনি আওয়াজ কর 2 ঘন্টা আওয়াজ, 1 ঘন্টা আওয়াজ কর, কোরআন হাদিস থেকে মা কিয়াস দিয়ে আলোচনা করবেন, জনগণ শুনবে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আপনাকে দেওয়া হয় নাই। টাকা কম পড়ে গেলে আপনার ভেজাল বাঁধে, কিন্তু এটা বোঝেন, কিন্তু আমার আবার ভাই আইসা ফিতনা বাঁধাবেন না। এই ফিতনা বাঁধানো মাওলানা থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? যে সে আমি হয় আমারও বাদ দিবেন। আমার কথা বুঝেন না? আমি যদি এটা করে থাকি, আমি যদি এটা ফিতনা বাঁধে, আমাকে দয়া করে বাদ দিবেন। কারণ আপনি সারা বছর বাস করবেন এখানে, আমি আয়া ফিতনা বাঁধায় দিয়ে যাব, এটা যেন আল্লাহ মান না করায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এদিক থেকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমার মুখ দিয়ে যেন কোনো ভাইয়ের বিরোধিতা না করি। সে আরে আল্লাহকে পাওয়ার মাধ্যম অনেকগুলো আছে, ঠিকানা, সেই ঠিকানাগুলো খুঁজতে যায় সমালোচনা যেন না করি। জোরে বলেন মারহাবা। ছেড়ে দিব? ওয়াজ কি চলবে না ছেড়ে দিব? আর 1 ঘন্টা করি কি? কেনা কেনা শুনবেন? মারহাবা মারহাবা। অনেকে হাত উঠায় নেয়, তার মানে থাক 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 থাক। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা খাইতে চাইয়ে খাইলে হয়েছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। মারহাবা বলেন না? বলেন শিক্ষকের নজরে যে ছাত্রটা পড়ে, ছাত্রটা কামিয়াব। বাবা মায়ের নজরে বেশি যে ভালোবাসে সে সাকসেস হয়ে যায়। এই জন্য রাসূল আল্লাহর কদমে যে পড়ে সে ভাগ্যবান হয়ে যায়। ও নবীদের নজরে যারা পড়ছে এর কপাল খুলে গেছে। হাফসি গোলাম। মারহাবা বলেন না? উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান এসে দেখে, কথাটা বলতে যাইয়া দেখি রাসূলুল্লাহর কদমে বসে আছে হযরত বেলাল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তোমরা কিসের জন্য আসছো? বলে হুজুর আসছিলাম তো আপনার মুখের কথা শোনার জন্য, এসেছিলাম তো আপনার থেকে বায়াত গ্রহণ করব, কালেমা পড়ব। এসে দেখি যেখানে বেলালের মতো হাফসি গোলাম আপনার পাশে জায়গা পায়, সেই কদমের মধ্যে আমি দুনিয়ার মধ্যে আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমাদের মতো নেতারা যদি বসে এখানে আমাদের ইজ্জত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমরা বড় কষ্ট পাইলাম। আপনার মতো নেতা, আপনি কেমন নেতা গজার পাশে বেলালের মতো মানুষের জায়গা। কথা কি বুঝিছেন নি? গরিব মানুষ করে মানুষই মনে করেন ওরা। আমাদের দেশে মাথা মোটা মাতবার, মাথা মোটা এমপি, মাথা মোটা মন্ত্রী, মাথা মোটা সব মাথা মোটা আপনার চেয়ারম্যান, এরা মানুষকে মানুষই মনে করেন। যখন এই দুনিয়ার মধ্যে কিন্তু আমার নবীর বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রাসূলুল্লাহর ভিতরে, যিনি রাসূলের কদমে দীর্ঘ 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করলেন। আনাস বলে আমি কত ভুল করেছি আমার নবীর কদমে, আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। কয় বছর?
আর আমিরুল আমিন সিদ্দিকের সাথে একটা পিএস যদি ঘরে একটা সহকারী আরে গমক দমক দিয়া দিই, তার জুতা দিয়ে পিটাই, একটু টুরটি হলেই তারে মারি। আয় রে মিয়া, তুমি কিসের মৌলবী, কিসের মুন্সি? রাসূলের কদমে 10টা বছর গোলামি, কয় বছর? 10 বছর খেদমত করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীজি বলতেছে, আনাস বলে আমি কত ভুল করছি, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবীজি বিছনা বানাইতে গেলে গুছায় রাখতাম, ডানি চলতে গেলে বাই চলতাম, কত ভুল করছি। খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে সেই নবীর আদর্শ দরকার আছে কি আমাদের? আমরা কর্মচারী নিলে তারা পিটাই। এই যে আপনাদের কারখানা হয়েছে না, কত কর্মচারীর টাকা যে মারছে ওই মালিকরা, কথা বুঝেননি? আমার এক চাচা আছে, কত যে কর্মচারীর টাকা মারছে। আমি এখন হজ করে আয়া হাজি সাজছে, কথা বুঝেন? মাঝে মাঝে বলি, কথা বুঝেন? এইরকম অসংখ্য মানুষ গরিবের রক্ত শোষে, জোরে বলেন ঠিক কিনা? গরিবের রক্ত শোষে শুষে তারা ধনী হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নাই, সে ইসলাম মানে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বেলালের দিকে তাকাইলেন, বলে বেলাল রে, আজকের দিনটা ও বেলাল, আগামী কাল তুই আমার মজলিসে আসবি না। নবীজি বলতেছে বেলাল, বলে জি হুজুর। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আগামী কাল আমার কদমে আসবে, ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল রে, আগামী কাল তুমি আমার কদমে আসবে না। বেলাল বলার সঙ্গে সঙ্গে বেলাল হাওমাও করে কেঁদে দিছে, ডাক দিয়ে বলে নবী গো, এই কদম থেকে আমাকে যাইতে বলবেন না। উমাইয়া যতগুলো বেতের আঘাত করেছে, যতগুলো নির্যাতন করেছে, আমি এত কষ্ট পাই নাই নবী গো, কারণ আপনার কদম থেকে একটা মিনিট সরলে আমি বেলাল বাঁচবো না। নবী বলে বেলাল মাত্র একটা দিন, আগামী কাল আসবা না, পরের দিন তো আবার আসবা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল জীবনে ঈমান পেতাম না। কথা বুঝে নিয়েন, কিন্তু ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল ঈমান পেতাম না। আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালের হায়াত হতো না। কারণ বড় লোকরা দেখেন হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। এই রামপুরের জমিনে যারা ধনী আছে, গরিবের হায়াত গুলো কিনে কিনে গুদম ভরে রাখতো। যেমন গরিবের মালগুলো কিনে কিনে গুদম ভরে রাখে, গরিব পায় সামান্য, আর ওই ব্যবসায়ী মুনাফা লাভ করে অনেক, তদ্রূপ গরিবের হায়াত গুলো কিনে কিনে বড় লোকরা বন্দি করে রাখতো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াত আমার আল্লাহর হাতে, এই জন্য আমার আল্লাহ হায়াত দিয়েছে। ঈমান আমার আল্লাহর হাতে, এই জন্য আমি ঈমান পাইছি। যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল হায়াতও পাইতাম না, ঈমানও পাইতাম না। নবী গো, আপনার কদমে আমি গরিব হওয়ার কারণে জায়গা পাই না। আমার নবী কান্দার বলে বেলাল রে, চোখের পানি মুছে ফেলো, কারণ উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, তাহলে কতই না মঙ্গল হবে, কতই না উত্তম হবে। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে। বেলাল কান্দে, আল্লাহ, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি যে নবীর কদম ছাড়া আমি থাকতে পারবো না। বেলাল কান্না জুড়ে দিলেন। মুসলমান শুনে নাও, রব্বে কারীম ডাকতে বলে, আমার হাবিব, ওরে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে বলো গো, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান লাগবে না রে, আমি বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও যাও, আমার হাবিবরে ডাক দে বলো, সেজন্য বেলালকে তাড়াতাড়ি ডাক দে বুকে নেয়, কারণ আমার বেলাল আত্মল করে মারা যাবে। আল্লাহ বলে, যাও জিবরিল, আমার নবীরে যায় বলো, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ানের আমার লাগবে না। আমার বেলালের চোখের পানি, আশেককে মাসুক কত ভালোবাসে, আশেকের কান্না মাসুক সহ্য করতে পারে না। ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো। সেজন্য বেলালকে ডাক দেয়, কারণ আমার বেলাল কাঁদতেছে, বেলাল হার্টফেল করবে, তাড়াতাড়ি ডাক দাও, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী ডাক দিলেন, ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল নবীর কদমে
গালিগালাজ করার পর আবার যদি বাবায় ডাক দেয়, দেখবেন কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। আপনি ছেলেকে ধমক দিবেন, একটু রাগ করবেন, এরপরে ডাক দিবেন আব্দুর রহমান, ও রহিম, আব্দুর রহিম, দেখবেন ছেলের আরো অভিমান বেড়ে যায়, আরো জোরে জোরে কান্দে, সন্তান ফুফায় ফুফায় কান্দে। নবীজি যখন ডাক দিয়েছে বেলাল, বেলাল আরো হাউমা করে কান্দার বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না, আপনার কদমে আমার জায়গা হলো না নবী গো, আমি বেলাল কোথায় যাব, আপনার কদম ছাড়া আমি কিছু বুঝি না। আমার নবী ডাক দে বলে, বেলাল আমি নবী কথা দিলাম রে, আজ থেকে পাকাপোক্ত ভাবে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, যতদিন বেঁচে থাকিস রে বেলাল, আমার কদমের মধ্যে তোরে জায়গা বানায় দিলাম। জোরে বলেন মারহাবা। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, জোরে, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে না মদিনা। মারহাবা মুখস্থ কর। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে, ওরে ইসলামের পথ মোহাম্মদিন, ইসলামের পথ মোহাম্মদিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আয় হায় মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে